আমরা রয়েছি যাদবপুরের এইচবি বাস স্ট্যান্ডে। আর এখানে যে ছবিটা আমি প্রথমে দেখাবো, আমার ক্যামেরা পার্সন রয়েছেন শুভজিৎ, ছবিতে বলবো দেখানোর জন্য সেই ছবিটা। এখানে দেখা যাচ্ছে বহু মানুষ, তারা বিভিন্ন এলাকা অর্থাৎ দক্ষিণ কলকাতার একাধিক এলাকা, একাধিক অঞ্চল, সেখান থেকে এসেছেন শুধুমাত্র বিচার চাওয়ার তাগিদে। আর যে রাত দখল, যে বিচার চাওয়ার বিভিন্ন রকমের প্রতিবাদ, আন্দোলন, মিছিল কলকাতা জুড়ে, রাজ্য জুড়ে, দেশ জুড়ে, বিশ্বব্যাপী, তার এক উৎকৃষ্টতম উদাহরণ আমরা দেখতে পাচ্ছি যাদবপুরের এইচবিতে। আমি সেই ছবি সরাসরি দেখাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে রীতিমতো সাধারণ মানুষ তারা বিচার চাইছেন, উই ওয়ান্ট জাস্টিস তারা বলছেন। এবং একদিকে যেমন মঞ্চ করা রয়েছে, মঞ্চে গান চলছে, জাতীয় পতাকায় হিমনাম ওঠাচ্ছেন এখানকার প্রতিবাদীরা। ঠিক তার উল্টো দিকে যে ছবিটা দেখাচ্ছি আমি, সাধারণ মানুষ, বহু মানুষ, তারা কিন্তু এখানে উই ওয়ান্ট জাস্টিসের যে স্লোগান, সেই স্লোগান চালাচ্ছেন, সেই স্লোগান দিচ্ছেন। অর্থাৎ যাদবপুর এইচবি যে ছবিটা শুভজিৎ দেখাচ্ছেন, সেই ছবিটা, যে ছবিটা কিন্তু বেনজির, নজিরবিহীন। 4 তারিখ 14ই আগস্টের পর 4 তারিখ রাত দখল, তারপর আজকে এই রাত দখল, অর্থাৎ যে সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে রাত পোহালেই, সেই শুনানির আগের রাতে এই বেনজির পরিস্থিতি, এই বাংলার জনতা যে আবার প্রতিবাদে সরব হয়েছেন, রাস্তা দখল, রাত দখল, মিছিল, মানববন্ধন, সব মিলিয়ে কিন্তু যাদবপুর এইচবির ছবিটা অন্যরকম। আমি সরাসরি যাব, কথা বলার চেষ্টা করব। ম্যাডাম, রাত পোহালে সুপ্রিম কোর্টে শুনানি, কি বলবেন? আপনি এই প্রতিবাদে সামিল হয়েছেন, কি প্রত্যাশা করছেন সুপ্রিম কোর্ট থেকে? আশা তো রাখি যে ওনারা এর আসল তথ্যটা বার করবে, সামনে চলে আসবে বিষয়টা। যদি না আসে তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব। আমাদের আর কোনো রাস্তা নেই। রাজ্যে এভাবে আমরা আর অত্যাচার সহ্য করতে পারছি না। মেয়েদের এই অসম্মান আমরা আর সহ্য করতে পারবো না। আমাদের এটা হচ্ছে বদ্ধপরিকর ভাবে কথা, আমরা কেউ এটা সহ্য করব না, কেউ মেনে নেব না। রাত পোহালেই সুপ্রিম কোর্টের শুনানি, কি আশা করছেন? সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি তারা এই বিষয়টা শুনবেন, আবার কি আশা করছেন আপনারা? আমরা আশা করছি যদি এই বিচার ঠিক হয় তাহলে আন্দোলন চলবে। যে মেয়েটাকে যেভাবে ডক্টর তিলোত্তমাকে যেভাবে মেরেছে, সে নৃশংসভাবে মেরেছে, তার যদি পুরো প্রমাণ যদি সিবিআই না পায়, সুপ্রিম কোর্ট তো একটা ব্যবস্থা করবে। কালকে ডাক কি হয় দেখি। আমি দেখাবো সেই ছবিটা, আবার দেখাবো যেখানে একদিকে মঞ্চ থেকে স্লোগানিং চলছে, জাতীয় পতাকা নিয়ে তারা এখানে প্রতিবাদে সরব হয়েছেন। বলা হচ্ছে ফাইট ফর জাস্টিস, অর্থাৎ যে স্লোগান বারবার দেওয়া হচ্ছিল উই ওয়ান্ট জাস্টিস, সেই স্লোগান বদলে কখনো হয়ে গিয়েছে উই ডিম্যান্ড জাস্টিস, এবং তারপর ফাইট ফর জাস্টিস, অর্থাৎ বিচারের জন্য যে লড়াই দিনের পর দিন, অর্থাৎ গত 9 আগস্ট থেকে যে লড়াই চলছে, নিরন্তর পথে নামছেন সাধারণ মানুষ, তারা প্রতিবাদ করছেন। সিবিআই তদন্তভার নেওয়ার পরেও যে প্রতিবাদ হচ্ছে সারা দেশ জুড়ে, যে প্রতিবাদের হিমশিম কলকাতা তিলোত্তমা রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে বারবার দেখতে পাচ্ছি আমরা, সেই প্রতিবাদের ছবিটা আমরা দেখছি একেবারে যাদবপুর এইচবিতে। দাদা, আপনারা এই যে সিবিআই তদন্ত নিয়ে তদন্তভার গ্রহণ করেছেন, সব মিলিয়ে আপনারা কি সিবিআই এর কাছে কি প্রত্যাশা করছেন? তদন্তে কোনো রকম প্রশ্ন আছে আপনাদের? হ্যাঁ, আমি যেটা বলছি প্রায় তো আমি বলছি যে এটা 1 মান্থ হয়ে গেল। আর কি শুধু সঞ্জয় রায় তো, এটা তো একজনের কাজ নয়, এটা তো অনেকে মিলে করেছে যা বোঝা যাচ্ছে। আর এটা দিস ইজ আ হিনিয়াস অ্যাক্ট, এটা একটা হিনিয়াস ক্রাইম। আর কতদিন ওয়েট করবো? এটা একটা বিচার চায়। কে করেছে, কারা আছে এর পেছনে, আর কতদিন কে আছে, আর কতজনকে চাপা দেবেন আপনারা? একেবারে আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে, মহামান্য বিচারপতি তিনি কিছু বলবেন, হিয়ারিং চলবে। আপনারা সাধারণ মানুষের সাথে কি প্রত্যাশা করছেন মহামান্য সুপ্রিম কোর্টের কাছ থেকে? সুপ্রিম কোর্টে আসা, আমরা তো সবকিছু বিচারের জন্য সুপ্রিম কোর্টের উপরেই আমাদের আস্থাশীল। আমরা চাই যেন সুষ্ঠুভাবে এই বিচারটা যেন যত দ্রুত সম্ভব এই বিচারটাকে শেষ করে অপরাধীদের যথাযোগ্য শাস্তি যেন যারা পায় আর কি। এই যে ছবিটা আমি দেখাচ্ছি, আর কবে শাস্তি হবে? বহু মানুষ বিভিন্ন বিক্রমগড় থেকে শুরু করে যাদবপুরে যে পার্শ্ববর্তী অঞ্চল, সেখান থেকে তো ঘটেই, দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মানুষ তারা এসছে, তারা মূলত একটাই দাবি করছেন উই ওয়ান্ট জাস্টিস। আমি আরো যারা রয়েছে তার সাথে কথা বলার চেষ্টা করবো। আপনি জাতীয় পতাকা নিয়ে প্রতিবাদে সামিল হয়েছে, আবার এই রাত দখল, সুপ্রিম কোর্টে রাত বহলে শুনানি, কি প্রত্যাশা আপনাদের? প্রত্যাশা বিচার চাই, কারণ আমাদের আজকে আমরা যারা রাস্তায় নেমেছি, তিলোত্তমা আমাদের প্রত্যেকটা রক্তে রয়েছে। আজকে আমরা যে প্রফেশনে থাকি না কেন, কেউ সেফ নই। তো আমাদের সেফটির জন্য
আমাদের বিচার চাই, বিচার আমাদের সবার জন্য, বিচার তিলোত্তমার জন্য, বিচার শুধু আরজি করেন নয়, প্রত্যেকটা সেগমেন্টে প্রত্যেকটা নারী আজকে বিচার চাইবার জন্য এখানে এসছে। সো বিচার তো আমাদের লাগবেই। একেবারেই যে ছবি আমরা তুলে ধরছি, সাধারণ মানুষ বলছেন তারা বিচার চান, তারা বারবার বলছেন আমরা জাস্টিস চাই। অর্থাৎ যে লড়াই, বিচারের জন্য লড়াই কলকাতা জুড়ে দেশ জুড়ে হচ্ছিল বারবার, সেই লড়াইয়ের কিন্তু এক উদাহরণ আমরা এখানে দেখতে পাচ্ছি। আরেকটি তথ্য আপনাদের জানিয়ে রাখি, সরাসরি আমরা দেখাতে পারবো না, রাসবিহারী থেকে শুরু করে বিভিন্ন এলাকায় যে রাত দখল, যে প্রতিবাদ কর্মসূচি চলছে, সেই কর্মসূচিতে এসে উপস্থিত হয়েছেন যে ছাত্রীর মৃত্যু হয়েছে রাজ্যের হাসপাতালে, তার মা বাবা আসছেন, তার পরিবারের লোকজন আসছেন, তারা বক্তব্য রাখছেন, তারা বারবার বলছেন আমরাও তোমাদের সঙ্গে আছি, তোমাদের সঙ্গে এই বিচারের লড়াই আমরা আছি। এবং সেই লড়াইয়ের যে বার্তা, সেই দিকে ইতিমধ্যে তারা যাদবপুর এইচবি চত্বরে এসে পৌঁছেছেন। অর্থাৎ এই যে জমায়েত দেখা যাচ্ছে, আমরা দেখাচ্ছি আপনাদের, এই জমায়েতে এসে তারা বক্তব্য রাখবেন এবং তারা বলার চেষ্টা করবেন যে বার্তা তারা বারবার দিচ্ছেন সাধারণ মানুষকে, তার মেয়ের জন্য যে লড়াইয়ে নেমেছে বিশ্ব, সেই লড়াইয়ের পাশে তারা আছেন, সেই লড়াইয়ের প্রতীক তারাও এই বার্তা তারা আজ সারাদিন ধরে দিচ্ছেন। অর্থাৎ সন্ধ্যা থেকে বিভিন্ন জায়গায় তারা ঘুরে ঘুরে সেই বার্তা দিচ্ছেন। যাদবপুর এইচপি যে চিত্র, সেই চিত্রটি একেবারে শেষে আবার দেখাবো আপনাদের, যেখানে দেখতে পাচ্ছি একদিকে মঞ্চ গড়ে তারা প্রতিবাদে সামিল হয়েছে, ঠিক অন্যদিকে বহু মানুষ তারা বসে আছেন। মঞ্চের ছবিটা আমরা দেখানোর চেষ্টা করছি, যেখানে কেউ কেউ গান গাইছেন, বক্তব্য দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন, তাদের প্রত্যেকের একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। এবং অন্যদিকে বহু মানুষ একেবারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে যে এইচবি চত্বর রয়েছে, সেখানে সাধারণ মানুষ এসেছেন শুধুমাত্র দেশের যে শীর্ষ আদালত, যে আদালতে আগামীকাল অর্থাৎ সোমবার যে শুনানি হওয়ার কথা, সেই শুনানির আগের রাতে বিচার চেয়ে আবার সাধারণ মানুষ নেমেছেন। এই সংক্রান্ত আরো খবরাখবর নিয়ে আমরা ফিরব আপনাদের সঙ্গে। এই পর্যন্তই। ক্যামেরায় সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .com।